কেন্দ্রীয় সরকারের 748টি নিত্য প্রয়োজনীয় ওষুধের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করায় পথে নামল তৃণমূল। শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলা দাঁতন 1 নম্বর ব্লকে দাঁতন গ্রামীণ হাসপাতাল থেকে সরাইবাজার বাসস্ট্যান্ড পর্যন্ত প্রতিবাদ মিছিল সংগঠিত করে বিক্ষোভ দেখান দাঁতন 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। কেন্দ্রীয় সরকারের সুগার, প্রেসার সহ 748টি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বৃদ্ধি করায় পথে নেমে প্রতিবাদ জানায় দাঁতন 1 নম্বর তৃণমূল কংগ্রেস। এদিন দাঁতন 1 নম্বর ব্লকের সরাইবাজার বাসস্ট্যান্ডে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে প্রতিবাদ সভা ও মিছিল সংগঠিত করা হয়। মিছিল ও পথসভাতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের নেত্রী কল্পনা সিট, দাঁতন 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতুল দাস। এদিন সভাপতি প্রতুল দাস জানান, কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের প্রতি অত্যাচার, অবিচার, লাঞ্ছনা করছে, কিন্তু মা মাটি মানুষের সরকার প্রথম থেকেই মানুষের সঙ্গে, মানুষের পাশে সংঘবদ্ধ হয়ে মানুষের হয়ে কাজ করছে। স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন, বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল, কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না? এবার চিন্তার ভাঁজ কপাল থেকে সরিয়ে ফেলুন। দমদম 76/A জয়পুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজা এনেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার, যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে। যোগাযোগ করুন 8479084750 এবং 8479084780। পড়ে যাবে এসএসসি চাকরি বাতিল নিয়ে। সবচেয়ে বড় কথা হচ্ছে দিলীপ ঘোষের মাথা ঠিক নেই। 2024 সালের লোকসভা নির্বাচনে মানুষের রায় যেভাবে উনি হেরেছেন, তারপর থেকে ওনার মাথা ঠিক নেই। আর সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে শুধু দিলীপ ঘোষ নয়, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, এরা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করতেই ব্যস্ত। কে রাজ্য সভাপতি হবে তাই নিয়ে এই দলটায় যা কাদা ছোড়াছুড়ি চলছে। গতকাল বিজেপির কলকাতার সদর দপ্তরে বর্তমান রাজ্য সভাপতির পোস্টার ফেলে তাতে পা দিয়ে বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছে। এই দলটার কি আছে? এই দলটার ভূত নেই, ভবিষ্যৎ নেই। এরা ধর্মের ভিত্তিতে মানুষকে ভেদাভেদ করে ভারতবর্ষে টিকে আছে। ভারতবর্ষের মানুষ আগামী লোকসভা নির্বাচনে কথা মিলিয়ে রাখবেন, এই দলটাকে সরকার থেকে ছুঁড়ে ফেলে দেবে এবং ধর্ম সম্মিলিত যে সমস্ত পার্টি আছে তার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা তৃণমূল কংগ্রেস নেবে। দিলীপ ঘোষকে বলুন দিনের বেলায় জেগে স্বপ্ন দেখতে না। তৃণমূল কংগ্রেস শুধুমাত্র নেতা নেত্রী দিয়ে তৈরি নয়, তৃণমূল কংগ্রেসের জ্বর হচ্ছে সাধারণ মানুষ, পশ্চিমবাংলার খেটে খাওয়া মানুষ। এই বিক্ষোভ মিছিল আপনারা জানেন, অবগত আছেন, বিগত কয়েকদিন আগে কেন্দ্রের নরেন্দ্র মোদী বিজেপি সরকার জীবনদায়ী ওষুধের দাম ডবল করে দিয়েছে, যার প্রতিবাদে একমাত্র সারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছেন এবং তাকে সামনে রেখে তিনি বলেছিলেন 4 এপ্রিল এবং 5 এপ্রিল ব্লকে ব্লকে মিছিল করতে হবে, এর প্রতিবাদ সভা করতে হবে। তার লক্ষ্যে আমরা আজকে দাঁতন 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সর্বস্তরের মানুষকে নিয়ে আজকে আমরা এই ধিক্কার মিছিল করলাম এবং প্রতিবাদ করলাম, যাতে অবিলম্বে জীবনদায়ী ওষুধের দাম কমানো হয়। তার লক্ষ্যে আজকে আমাদের এই প্রতিবাদ সভা এবং মিছিল। এই জনবিরোধী নীতি এবং এই যে ওষুধের দাম যদি না কমায়, তাহলে আগামী দিনে কি? তাহলে আগামী দিনে আমাদের বৃহত্তম আন্দোলনে আমরা যাব। আমাদের নেত্রী ঘোষিত কর্মসূচি যা দিবেন, আমরা দাঁতন 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সারা জীবন করে আসছি, আগামী দিনে তার বৃহত্তম আন্দোলনে নামবো। ওয়াকফ বিল কেন্দ্রে পাস হয়েছে, কি বলবেন? ওয়াকফ বিল সেটা একটা কি বলবো, এটা কালো দিন। সংখ্যাধিক্য জোরে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু যারা ধর্মনিরপেক্ষ বলে দাবি করেছিল, প্রমাণ হয়ে গেছে তারা ধর্মনিরপেক্ষ নয়, তারা একটা সাম্প্রদায়িক দলকে সমর্থন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন পত্রপত্রিকায় আমাদের নীতিশ কুমারের আরজেডি থেকে অনেকে পদত্যাগ করেছেন ক্ষোভে, কারণ নীতিশ কুমারকে ধর্মনিরপেক্ষ ভেবেছিল তার বিহারের মানুষ, কিন্তু তিনি সেটা রাখতে পারেননি, তাই পদত্যাগ করেছেন। আগামী দিনে এই ওয়াকফ বিল বুমারাং হয়ে ফিরবে সারা ভারতবর্ষের বুকে। কি নাম?